Welcome to Jamal 24 Educational and Tech Channel. আসসালামু আলাইকুম। টেন্স ক্রিয়ার কাল বা সময়। টেন্স কি? ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। কথায় আছে, যে জানে না টেন্স তার ইংরেজিতে নেই কোনো সেন্স। ভয়েস ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এমনকি ফ্রি হ্যান্ডে ইংরেজি লিখতে ও বলতে প্রায় সকল ক্ষেত্রেই টেন্স জানা অত্যন্ত প্রয়োজন। কিছু সময় পূর্বে আমি যে সালাম দিয়েছিলাম সেইটি হলো পাস্ট টেন্স বা অতীতকাল, আর আমি যে এখন কথা বলছি সেইটি হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করবে। এটি হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি আরও ক্লিয়ার করে বলছি, মনে করো আমার ঘড়িতে এখন 12টা বাজে, অর্থাৎ এখন 12টা হলো বর্তমানকাল, আর 11:59 এটি হলো অতীতকাল, আর একটু পরে যদি 12:01 বাজে তাহলে এটি হলো ভবিষ্যৎকাল। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স এই তিনটি টেন্সের সংজ্ঞা ও উদাহরণ নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। বর্তমানকালে কোনো কাজ হয় বা হচ্ছে বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে সে স্কুলে যায় এই বাক্যটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। অনুরূপভাবে সে স্কুলে যাইতেছে, সে স্কুলে গিয়াছে, সে 1 ঘন্টা ধরে স্কুলে যাইতেছে, এই বাক্যগুলোও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্স অতীতকাল। অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটসেট্রা। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। যেমন হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে, এটসেট্রা। প্রতিটি টেন্স আবার 4 প্রকার, অর্থাৎ টেন্স মোট 12 প্রকার, যথা টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল। চেনার উপায়: বাংলা ক্রিয়া বা কাজের শেষে অ, আ, রস্বই, এ, ও, অন্ত্যেষ্টা ইত্যাদি চিহ্ন থাকে। যেমন তুমি বই পড়ো, আমি ভাত খাই, সে স্কুলে যায় ইত্যাদি। সাহায্যকারী ক্রিয়া হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, ডু অথবা ডাস। হি, শি, ইট সিঙ্গুলার নাউন,
দি বয়, দি পেন, দি ডগ, দি হেন অর্থাৎ রহিম, করিম এদের সাথে ডাজের সম্পর্ক। আই, উই, ইউ, দে প্লুরাল নাউন, দি বয়েজ, দি গার্লস, দি পেন্স অর্থাৎ একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝালে এদের সাথে ডু এর সম্পর্ক। খেয়াল রাখতে হবে এখানে আই, উই, ইউ, দে প্লুরাল নাউন, হি, শি, ইট সিঙ্গুলার নাউন এ সবই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য। স্ট্রাকচার গঠন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল উদাহরণ হি গোজ টু স্কুল, এখানে হি হলো সাবজেক্ট, মেইন ভার্ব হলো গো, এটি হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি হি, শি, ইট সিঙ্গুলার নাউন, দি বয়, দি পেন এরকম হয় তাহলে আমরা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস যোগ করব। এরপর অবজেক্ট ইউ সাবজেক্ট, ইট মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইস অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি নাউন মূলত অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং মেইন ভার্বের পরেই এর অবস্থান। তবে আরও খেয়াল রাখতে হবে রাইস নাউন এটি কখনো সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হয়, অর্থাৎ রাইস ইজ আওয়ার মেইন ফুড, এখানে রাইস হলো সাবজেক্ট। আই ডু দ্য ওয়ার্ক, এখানে আই হলো সাবজেক্ট, ডু হলো মেইন ভার্ব, দি ওয়ার্ক হলো অবজেক্ট। এখানে ডু কেন হেল্পিং ভার্ব নয়? কারণ এই বাক্যে অন্য কোনো মেইন ভার্ব নেই, তাই ডু নিজেই মেইন ভার্ব। বিশেষ দ্রষ্টব্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডু ডাজ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, যদিও হয় তাহলে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে এস যোগ করতে হয়। হি, শি, ইট সিঙ্গুলার নাউন এসব সাবজেক্টের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস যোগ করতে হয়। অন্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস যোগ হয় না, যেমন ইউ ইট, দে ইট, উই ইট অর্থাৎ এখানে এস যোগ হবে না। 2 নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, এখানে হি হলো সাবজেক্ট, ডাজ নট হলো নেগেটিভ, গো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্কুল অবজেক্ট। এখানে হি এর সাথে ডাজ এর সম্পর্ক, অর্থাৎ হি, শি, ইট সিঙ্গুলার নাউন এদের সাথে ডাজ এর সম্পর্ক। ইউ হলো সাবজেক্ট, ডু হলো হেল্পিং ভার্ব, নট নেগেটিভ, ইট মেইন ভার্ব, রাইস অবজেক্ট। এখানে লক্ষ্য রাখতে হবে যে বাক্যে ডাজ থাকবে সেই বাক্যে মেইন ভার্বের সাথে এস থাকবে না। আমরা অ্যাফার্মেটিভে শিখেছি হি গোজ টু স্কুল, সেখানে মেইন ভার্বের সাথে ইএস ছিল, কিন্তু এখানে নেগেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের সাথে ইএস থাকবে না, কিন্তু অ্যাফার্মেটিভে যেমন ইএস থাকবে নেগেটিভে ইএস থাকবে না। অ্যাফার্মেটিভে যেমন ডু ডাজ হেল্পিং ভার্ব হিসেবে থাকবে না, নেগেটিভে ডু ডাজ হেল্পিং ভার্ব হিসেবে থাকবে। 3 ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। স্ট্রাকচার এখানে ডু ডাজ হেল্পিং ভার্ব হিসেবে সাবজেক্টের পূর্বে অবস্থান করবে, এরপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক থাকবে। এক্সাম্পল ডাজ হি গো টু স্কুল, এখানে ডাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, গো হলো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু ডাজ তাহলে হির সাথে মেইন ভার্বের এস যোগ হবে না। ডু ইউ ইট রাইস, ডু হলো হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, ইট মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইস অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক না বোধক বাক্য। স্ট্রাকচার
ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। অর্থাৎ কোশ্চেন মার্কের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক হলে ডু ডাজ যেমন সাবজেক্টের আগে থাকে এবং নেগেটিভ হলে নট সাবজেক্টের পরে থাকে। এক্সাম্পল, ডাজ হি নট গো টু স্কুল। এখানে হি হলো সাবজেক্ট, হি এর সাথে ডাজ এর সম্পর্ক, তাই আমরা সাবজেক্টের পূর্বে ডাজ হেল্পিং ভার্ব হিসেবে দিয়েছি প্রশ্নবোধক হওয়ার কারণে। এরপর হি এরপরে নট হবে নেগেটিভ হওয়ার কারণে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিশেষ নিয়মসমূহ। 1. চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, ঐতিহাসিক ঘটনা, নিকটবর্তী ভবিষ্যৎ, লেখকের উদ্ধৃতি ইত্যাদি কন্ডিশন যুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল: 1. দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দি সান হলো সাবজেক্ট এবং এটি সিঙ্গুলার সাবজেক্ট এবং বাক্যটি অ্যাফার্মেটিভ। দি সান যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, রাইজ মানে ওঠা, তাহলে এটি একটি ভার্ব। অবশ্যই ভার্বের সাথে এস এর যোগ হবে, কারণ সাবজেক্ট যদি হি, শি, ইট সিঙ্গুলার নাউন হয়, সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে মেইন ভার্বের সাথে এস এর যোগ হবে। হি টেক্স টি এভরি ডে। সে প্রতিদিন চা পান করে। এটি হলো একটি অভ্যাস, তাহলে হি হলো সাবজেক্ট, টেক হলো মেইন ভার্ব। হি যদি সাবজেক্ট হয় তাহলে মেইন ভার্বের সাথে এস এর যোগ করতে হয়। এখানে এভরিডে দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে অথবা অভ্যাস দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। এরপর বাংলাদেশ কামস ইনটু বিইং ইন 1971। এখানে বাংলাদেশ হলো সিঙ্গুলার সাবজেক্ট। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে, তাহলে এটি একটি ঐতিহাসিক ঘটনা। তাহলে বাংলাদেশ যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে কাম এর সাথে এস এর যোগ করতে হয়, কামস। 4. তাজিম লিভস ফর দুবাই টুমোরো। এখানে টুমোরো দ্বারা যেমন ফিউচার টেন্সকে বোঝায়, অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝায়, অর্থাৎ তাজিম আগামীকাল দুবাই রওনা হবে, তাহলে এটি একটি নিকটবর্তী ভবিষ্যৎ। তাজিম যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে লিভ ছেড়ে যাওয়া এর সাথে এস বা এস যোগ করার নিয়মে এস যোগ করা হয়েছে। দুই, বর্তমানকালের অভ্যাস ও কর্তব্য বোঝাতে অথবা কোনো সময়ের উল্লেখ থাকে না এমন বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ডেইলি, এভরিডে, ওয়ান ফ্রাইডে, নাও অ্যান্ড দেন, অ্যাট টাইমস, আপ অ্যান্ড ওয়ান, রেয়ারলি, হার্ডলি, সেলডম, এভরি ইয়ার ইত্যাদি টাইম অফ অ্যাডভার্ব থাকে, তবে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়। যেমন হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে অলওয়েজ এর কারণে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। অর্থাৎ এই বাক্যে যদি নাও থাকতো তাহলে বাক্যটি হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইয়েস্টারডে থাকলে হতো পাস্ট ইনডিফিনিট টেন্স, টুমোরো থাকলে বাক্যটি হতো ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হি যদি সাবজেক্ট হয় মেইন ভার্বের সাথে এস এর যোগ করতে হবে, স্পিক্স। 3. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কারণ বাক্যে অন্য কোনো মেইন ভার্ব নেই। অর্থাৎ আমরা জানি অ্যাম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব, কিন্তু হি ইজ এ স্টুডেন্ট এখানে অন্য কোনো মেইন ভার্ব নেই, তাহলে ইজ এখানে হেল্পিং ভার্ব নয়, অর্থাৎ ইজ হলো নিজেই মেইন ভার্ব। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এখানে হ্যাভ হলো মেইন ভার্ব, কারণ এই বাক্যে অন্য কোনো মেইন ভার্ব নেই। Like and subscribe. Thanks for watching.